আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি রথে চেপে মাসির বাড়ি যাবেন জগন্নাথ। সঙ্গে যাবেন বলরাম আর সুভদ্রা। কিন্তু হঠাৎ মাসির বাড়ি বা কেন এত পছন্দ? আর সেই মাসির নামই বা কি? কোথায় তার বাড়ি? জানেন এসব? বিষ্ণুর পরম ভক্ত ছিলেন কলিঙ্গের রাজা ইন্দুদুম্ব। তিনি গড়ে তুলেছিলেন একটি মন্দির, নাম ছিল শ্রীক্ষেত্র। এখন আমরা তাকে চিনি জগন্নাথ ধাম হিসাবে। কিন্তু মন্দিরে তো বিগ্রহ নেই। একদিন কেউ একজন বললেন নীলমাধবের কথা। ইনি নাকি বিষ্ণুরই এক রূপ। মাধবকে খুঁজতে লোক লস্কর পাঠালেন রাজা। কিন্তু নীলমাধবকে পাওয়া কি এতই সহজ? খুঁজে পেলেন না। সকলেই ফিরে এলেন, শুধু ফিরলেন না বিদ্যাপতি। জঙ্গলের পথে হারিয়ে গেলেন তিনি। তাকে উদ্ধার করলেন শবরকন্যা ললিতা। ললিতার সঙ্গেই প্রেম হয় বিদ্যাপতির। ললিতা আবার শবররাজ বিশ্ব বসুর কন্যা। ললিতার সঙ্গেই বিয়ে হলো বিদ্যাপতির। জঙ্গলেই সুখে বাস করতে লাগলেন তারা। হঠাৎই একদিন বিদ্যাপতির লক্ষ্য করলেন যে শবররাজ প্রতিদিন সকালে স্নান করার পর কোথাও একটা চলে যায়। ললিতাকে জিজ্ঞাসা করলেন। তিনি জানতে পারলেন যে জঙ্গলের গোপনে নীলমাধবের মূর্তি রয়েছে। সেখানে যান বিশ্ব বসু। মাধবের সন্ধান পেয়ে তো দারুণ খুশি হয়ে গেলেন বিদ্যাপতি। শ্বশুরের কাছে গিয়ে নীলমাধবের দর্শনের আবদার করে বসলেন বিদ্যাপতির। কিন্তু কিছুতেই রাজি হলেন না শবররাজ। শেষ পর্যন্ত জামাইকে চোখ বেঁধে নিয়ে যেতে রাজি হলেন তিনি। এদিকে ছেড়ে দেওয়ারও পাত্র নয় বিদ্যাপতিও। হাতে সর্ষে নিয়ে সারা রাস্তা ছড়াতে ছড়াতে গেলেন তিনি। নীলমাধবকে দেখে তিনি নিজে আর স্থির থাকতে পারলেন না বিদ্যাপতি। ভক্তি ভরে পূজা দিলেন নীলমাধবের। আর তখনই আকাশ থেকে দৈববাণী হলো, এতদিন আমি দিন দুঃখীর পুজো নিয়েছি, এবার আমি মহা উপাচারে রাজা ইন্দুদুম্বুর পুজো নিতে চাই। কিন্তু জামাইয়ের এই আচরণে ক্রুদ্ধ হলেন শবররাজ। নীলমাধবকে হারানোর ভয়ে বন্দি করলেন বিদ্যাপতিকে। বিদ্যাপতিকে মুক্ত করতেই তিনি খবর পাঠালেন ইন্দুদুম্বুর কাছে। রাজাও মহা আনন্দে জঙ্গলে এলেন নীলমাধবকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু নীলমাধবকে পাওয়া গেল না। সমুদ্রের জলে ভেসে আসবে যে কাঠ, সেই কাষ্ঠখণ্ড থেকেই তৈরি হবে বিগ্রহ। সমুদ্রের জলে কাঠ পাওয়া গেল, কিন্তু হাজার হাজার হাতি ঘোড়া সেপাই শাস্তি লোক লস্কর নিয়ে সমুদ্র থেকে কাঠ তোলা গেল না। শেষে কাঠের একদিকে ধরলেন শবররাজ, আর একদিকে ধরলেন বিদ্যাপতি। তবে সমুদ্র থেকে উঠে এলো সেই কাষ্ঠখণ্ড। এবার হলো মূর্তি করার কাজ। সেই কাঠ এমনই শক্ত যে কেউ মূর্তি গড়া তো দূরের কথা, কেউ ছেনি হাতুড়ি ফোটাতেই পারল না সেই কাঠে। তাহলে মূর্তি করবে কি? আবারও মাথায় হাত মহারাজের। ইন্দুদুম্বুর সেই অসহায়তা দেখে দুঃখ হলো ভগবানের। শিল্পীর রূপ ধরে স্বয়ং জগন্নাথ এসে দাঁড়ালেন রাজপ্রাসাদের দরজায়। তবে তার একটাই শর্ত, 21 দিনের আগে কেউ যেন তার কাজ না দেখে। কাজ শুরু হলো। ইন্দুদুম্বের রানী গুন্ডিচা রোজই রুদ্ধ দুয়ারে কান পেতে শোনে কাঠের খটখাট শব্দ। 14 দিন পর হঠাৎ একদিন রানী এসে দুয়ারে দেখলেন দুয়ার বন্ধ, কিন্তু ভেতরে কোনো আওয়াজ নেই। অনেকক্ষণ অপেক্ষা করে কোনো শব্দ পেলেন না। বাধ্য হয়েই দরজা খুললেন তিনি দেখলেন কারিগর উধাও। পড়ে আছে শুধু অসমাপ্ত 3টি মূর্তি। হাত পা কিচ্ছুই গড়া হয়নি। শোচনায় আর দুঃখে ভেঙে পড়লেন রাজা রানী। তখনই স্বপ্ন দিলেন জগন্নাথ। বললেন এমনটা আগে থেকেই ঠিক করা ছিল, তিনি এই রূপেই পূজিত হতে চান।
এভাবেই ভক্তদের মধ্যে জনপ্রিয়তা লাভ করেন জগন্নাথ দেব। 622 বছর পেরিয়েও আজও এই দিনে 28 করা গঙ্গার জল আর দুধে স্নান করেন মহেশের জগন্নাথ। জগন্নাথ দেবীর প্রধান অনুষ্ঠান হল রথযাত্রা। এই দিন দাদা বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে মাসির বাড়ি যান জগন্নাথ দেব। মাসির বাড়ি অর্থাৎ ইন্দুতুম্বের পত্নী গুন্ডিচার বাড়ি। সেখান থেকেই আবার 7 দিন পর মন্দিরে ফিরে আসেন জগন্নাথ। এটাকেই বলা হয় মাসির বাড়ি যাওয়া। পরপর 3টি সুসজ্জিত রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে যান জগন্নাথ।